ফাইনালি এসভিএফ নতুন মাস সিনেমা আনছে। ফাইনালি এসভিএফ মাস হিরো আবারও লঞ্চ করছে। দেব, জিৎ, বনি, যশ, অঙ্কুশ, এত নামগুলোর পরবর্তীতে একটা লং ডিকেডস জুড়ে কোনো রকম নতুন নায়ক নিয়ে তারা কোনো রকমভাবে কোনো কমার্শিয়াল পট বয়লার সিনেমা করেনি। এটা মানতে হবে। বছরের পর বছর কেটে গেছে, এসভিএফ গালাগালির পর গালাগালি খেয়েছে, কিন্তু কোনোভাবেই তারা কমার্শিয়াল ছবি করেনি। ফাইনালি অভিরূপ ঘোষের ডিরেকশনে এসভিএফ, দ্য ওজি এসভিএফ, তারা কিন্তু বলা হয় আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজনা সংস্থা বা নাম্বার ওয়ান প্রযোজনা সংস্থা। এরকম ধরনের কাজকর্ম করলে তবেই তো তারা সাপোর্ট পাবে। তো ফাইনালি এই ছবিটি আসছে অভিরূপ ঘোষের ডিরেকশনে। ছবিটির নাম বেপরোয়া দেওয়া হয়েছে এবং ছবিটির অফিসিয়াল পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে। ইয়েস বন্ধুরা, দিস ইজ দ্য অফিসিয়াল পোস্টার অফ বেপরোয়া। সেপ্টেম্বরে রিলিজ করতে চলেছে। সেপ্টেম্বরে কোন তারিখ সেটাকে কিন্তু কোনোভাবেই মেনশন করে দেওয়া হয়নি। অবাক লাগে, খারাপ লাগে এটাই। দেখো, এটা কিন্তু আজকে আজকে বলে কথা না, মানে আজকের কথা বা আজকের বলে কথা নয়, এটা চিরকালই হয়ে এসছে। যখন তুমি নতুন নায়ক, তখন তোমাকে না, মানে কখনোই প্রাইম টাইম দুর্গাপুজো বা ক্রিসমাস এরকম হবে না। আর আগেও কোনো দিন প্রাইম টাইম শোতে কিন্তু সিনেমা দেওয়া হতো না। তুমি সাইয়ারা দেখে নাও, আজও তুমি যদি হিন্দি ছবি দেখো, প্রাইম টাইম শো কিন্তু দেওয়া হয় না। তো যাই হোক, সেটা আলাদা পয়েন্ট। একটা মোশন পোস্টার এসছে, আমরা একটু রিয়াকশন করবো তার। আর গানটা সেখানে বাজছে আর কি, একটুখানি একদম অন্যরকম একটা গান, ঠিক আছে। লা লা লা, একদম ফুল মাস ভাইবস। আমরা ভেবেছিলাম মিউজিক্যাল ড্রামা হবে, কাইন্ড অফ সাইয়ারা লেভেলে, বাট না, দিস ইজ আ পিওর মাস সং। আমার ব্যাপক লেগেছে ভাই। মিউজিকটা হচ্ছে কোথা থেকে আগুনটা ধরাচ্ছে বলো তো? টক্সিক লাভ স্টোরি হতে চলেছে। টক্সিক লাভ স্টোরি আমার অন্তত দেখে যা মনে হচ্ছে। রিলেশন আর রেড ফ্ল্যাগ, রিলেশনের রেড ফ্ল্যাগ, প্রেমের রেবেল, প্রেমিক সে বেপরোয়া, পুরো আনস্টপেবল। হাই সাবাস, হেভি দিয়েছে। প্রেজেন্টিং দ্য অফিসিয়াল পোস্টার অফ বেপরোয়া, ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ, স্টারিং অদ্রিত অ্যান্ড আরিয়া রায়। আরিয়া রায়কে আমি আগে দেখিনি, এবং মেয়েটাকে যে আমার খুব একটা ফার্স্ট লুক পোস্টারও একটা মারাত্মক কিছু লেগে গেছে তা নয়। আদ্রিককে ভালো লাগছে, বলছি কেন ভালো লাগছে। এবং টিজার কামিং অন 14th of August, মানে 14th আগস্টে কিন্তু টিজার রিলিজ করবে, মানে বাংলা সিনেমাগুলো যেদিনকে পরপর রিলিজ করবে। যাই হোক, আমার এখানে যে জিনিসটা প্রথম ভালো লেগেছে ওই মিউজিকটা। ভাই ব্যাপক মাস মিউজিক দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যে একটা নায়ককে লঞ্চ করছে, বাট সেখানে না এটার ভিতরে প্রেমের ব্যাপারটা তো পুরোপুরি রয়েছে, বাট জেনজি লাভ স্টোরি হবে, রেড ফ্ল্যাগ ব্যাপার স্যাপার থাকবে। বুঝতে পারছো মজাটা কোথায় লাগবে? এবং দেখো, মিউজিকটা দিয়েছে ফুল অন, মানে একটা ডিস্কো ভাইবসের, ঠিক আছে, একটা জেনজি ভাইবসের। কোনো অংশে কিন্তু কোথাও গিয়ে একটা খুব এরকম মিউজিক দেয়নি, কিন্তু দিতেই পারতো, কিন্তু এটা দেয়নি। এটাই এই ছবিটাকে আলাদা করে, এটাই এই ছবিটাকে স্পেশাল বানায়। আমার তো ব্যাপক লেগেছে এই মিউজিকটা। এবং আদ্রিতকে কোথায় ভাল লাগছে, ওর অ্যাটিটিউডটা ভাল লাগছে। ওর যে বড় বড় চুল, ওকে দারুণ লাগছে দেখতে। সিরিয়াসলি, ওর ওই বড় বড় চুল, ওকে চশমা, আমার সত্যি মনে হতো আদ্রিতকে নায়ক হিসাবে দারুণভাবে প্রেজেন্ট করা যেতে পারে। হ্যাঁ, হয়তো দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু তাও আমি বলবো যে ওর যে ওই মেয়েটার ছবিটা রয়েছে সেটাকে জ্বালিয়েছে, ঠিক আছে, সেই জ্বালানো থেকে সিগারেটটা ধরাচ্ছে। ভাই হেভি করেছে, হেভি করেছে এটা। মানে এটা একটা রেজ বেটিং জিনিসপত্রই হবে। আবার অনেকেই এক্ষুনি চলে আসবে যে মেয়েদেরকে খারাপ বলা হচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। ভাই বাংলাদেশে দেখলে তখন কিছু মনে হয় না এদের। এদের যখন টক্সিকে দেখে তখন কিছু মনে হয় না। এরা যখন হিন্দিতে অ্যানিমাল দেখে তখন কিছু এদের মনে হয় না। বাট এরা সঙ্গে সঙ্গে বাংলায় চলে আসে, এসব বলে রেজ বেটিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সব ভাড়মে যায়। আমার অন্তত তাই মনে হয়। ব্যাপক হয়েছে অ্যানাউন্সমেন্টটা, সত্যি বলছি। আমি নিজে একবার, যেমন মিউজিকটা বাজছে আর তার সাথেও সিগারেটটা ধরাচ্ছে, ওই ছবিটার মানে ছবিটা পুড়ছে সেই ছবিটা থেকে। ব্যাপক ডিজাইন করেছে। ও আদ্রিতকে সত্যি সুন্দর লাগছে, ব্যাপক লাগছে আদ্রিতকে। আমার তো দুর্দান্ত লেগেছে। এবং বেপরোয়া নামটা বেশ বাঙালিয়ানা রয়েছে। অদ্রিতের চুলটা খুব ভালো লাগছে, বড় বড় দাড়ি, একটা পাগলাটে, একটা খ্যাপাটে, রকচটা, ঠিক আছে, ওরম একটা ভাইবস দিচ্ছে কোথাও। একটা হয় না যে একটা রেজ বেটিং জিনিসপত্র, হেভি লাগছে, হেভি লাগছে। আমার তো হেভি লেগেছে। আমি প্রচণ্ড সেলিব্রেট করতে চাই এই সিনেমাটাকেও, কারণ আমাদের নতুন নায়ক প্রচণ্ডভাবে দরকার। এবং এসবিএফ এতদিন বাদে একটা কমার্শিয়াল ছবি করছে, মিউজিকটা পর্যন্ত কমার্শিয়াল রেখেছে, ঠিক আছে, প্রেজেন্টেশনটা কমার্শিয়াল। অভিরূপ ঘোষের উপরে ভরসা আছে, মৃগয়া বানিয়েছে স্পেশালি, যে কারণে ভরসা আছে, কারণ আমরা যারা মাস ছবির লাভার বা কমার্শিয়াল ছবির লাভার, আমরা অ্যাকচুয়ালিতে এই ধরনের জিনিসপত্র
জিনিসপত্র দেখতে পছন্দ করি। উই লাভ দ্যাট কাইন্ড অফ ফিল্ম। আমার সত্যি বলছি আমার দুর্দান্ত লেগেছে। মানে ফার্স্ট লুক পোস্টার তো মস্তি দিয়ে দিয়েছে আমাকে, এবং টিজারটা আই হোপ সো যে একটা মারাত্মক কিছু হবে। গান আশা করি খুব ভালো হবে। অনেক দিন ধরে এই ছবিটা আটকে পড়েছিল, এই নাকি ঝামেলা, ওর বউয়ের সাথে ঝামেলা, এর এই সাথে ঝামেলা। ভাই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই সিনেমাটা রিলিজ করুক ভাই, এই সিনেমাটার ঝড় তুলুক আমি চাইছি। সিমিলারলি বাংলার সাইয়ারা এই সিনেমাটা হোক, কারণ এটা কিন্তু সাইয়ারার কপি নয়। মানে বাদ বাকি যে কটা ছবি আছে দেখবে সব কটাই ওই মিউজিক্যাল জোন এই ওই, ঠিক আছে, এই একটা মানে সাইয়ারা ঘেঁষা ছবি। বাট এই সিনেমাটা কিন্তু সাইয়ারা হওয়ার অনেক আগে বানানো সিনেমা, এবং এই সিনেমাটার কিন্তু যা এলিমেন্টস আসছে কোথাও গিয়ে সাইয়ারার কপি মনে হচ্ছে না। এই কারণে এই ছবিটাকে আরো বেশি সেলিব্রেট করতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমার মানে আদ্রিতকে তো দুর্দান্ত লেগেছে। মেয়েটার ছবিটা জ্বলছে, ওটা থেকে ও সিগারেটটা ধরাচ্ছে, ওটার যে ওর ফেসিয়াল এক্সপ্রেশন ব্যাপক লাগছে দেখতে, এবং ওকে বেশ ভালো লাগছে। ওর চরিত্রটা কীরকম কী হয় না হয় সেটা দেখার বিষয় থাকবে, কী ক্যারেক্টার হয় এবং কীরকম তার ওই অ্যাঙ্গার ইস্যুটা থাকে। আই হোপ সো তার অ্যাঙ্গার ইস্যু থাকবে। তার এই এই হিরো ট্রোপসগুলো তো একদম ট্রোপ মেনটেন করে হয় না, তো ওই জিনিসপত্রগুলো থাকবে, ঠিক আছে। একটা রেড ফ্ল্যাগ এখানে তো বলেই দিচ্ছে, এবং লাইনটাও কিন্তু খুব ভালো লিখেছে, আমার তো দারুণ লেগেছে অ্যাকচুয়ালি, যে রিলেশনের রেড ফ্ল্যাগ, প্রেমের রেবেল, প্রেমিক সে বেপরোয়া, পুরো আনস্টপেবল। মানে আমার এখন সত্যি বলছি, একটা টোটাল দাদাগিরি বলে একটা সিনেমা হয়েছিল, ঠিক আছে, মানে একদম মল না মেডিসিন এরকম একটা ডায়লগ ছিল ইয়াসের মুখে। তো এই সব ওই যে ভাইবসটা, মানে একটা কমার্শিয়াল ছবির তো একটা ভাইব হয়, সেই ভাইবটা কোথাও গিয়ে এসবিএফ কিন্তু এগুলো সব থেকে ভালো হ্যান্ডেল করতে পারে। তো এরম ধরনের যে ডায়লগ এসবিএফ ড্রপ করেছে আবার, মানে আমি সত্যি বলছি আমি না অবাক হয়ে গেছি, আমার না হেভি লেগেছে। মানে আমি অবাক হয়ে গেছি যে রিলেশনের রেড ফ্ল্যাগ, প্রেমের রেবেল, প্রেমিক সে বেপরোয়া, পুরো আনস্টপেবল, এই ডায়লগটা ঠিক ওই ভাইবসটা দিচ্ছে ভাই আমাকে। ঠিক 2014, 15, 16 ওই ভাইবসটা দিচ্ছে। 18 অব্দি এই ভাইবসটা ছিল অ্যাকচুয়ালিতে, যে কারণে আমি এত বড় ভিডিওটা বানাচ্ছি, সিরিয়াসলি বলছি। এবং মানে আমি বলবো না যে মেয়েটাকে খুব খারাপ লাগছে, মেয়েটাকেও কিন্তু ডিসেন্ট লাগছে, বাট হ্যাঁ মানে আদ্রিত ওভার পাওয়ার করে যাচ্ছে। আদ্রিতকে সত্যি বলছি দারুণ লাগছে, মানে ওর লুক ওয়াইজ ওকে দুর্দান্ত লাগছে, এক্সপ্রেশন ওয়াইজ দুর্দান্ত লাগছে, ঠিক আছে। ওই যে অত বড় বড় দাড়ি, ঠিক আছে, মানে মনে হচ্ছে কিছু একটা কবির সিং আসছে, ঠিক আছে, ওই ভাইবসটা কোথাও গিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এই যে নায়ক উঠে আসা, এসবিএফ কত বছর বাদে প্রপার একটা নতুন নায়ক নিয়ে একটা কমার্শিয়াল ছবি করছে বলো তো। সোকল্ড কমার্শিয়াল ছবি তো করে না, রোগো ডাকাতকে তুমি কমার্শিয়াল ছবির প্যারামিটারেও যদি ফেলো তাও তুমি সুপারস্টার দেবকে নিয়ে দেখতে পাবে, মেগা স্টার দেবকে নিয়ে দেখতে পাবে, সেখানেও তুমি পাবে না যে মানে একদমই, এবং সেটাও কি তুমি একদম আউট অ্যান্ড আউট খাদানের মতন ছবি তা তো নয়, সেই পিরিয়ড পিসে সেট করা ছবি। তো আজকের দিনের মতন করে একটা জেনজি ভাইবস দিয়ে কোনো কমার্শিয়াল ছবিই করে না এসভিএফ, এত বছর বাদে করছে ভাই। এই সিনেমাটা যেন চলে, আমি এইটা বললাম, চ্যালেঞ্জ করলাম ভাই, এই সিনেমাটা যেন চলে, চ্যালেঞ্জের মতন যেন চলে। আমি শুধু এইটাই বলবো তোমাদেরকে ভাই, বাঙালি যদি এই সিনেমাটা না দেখে তাহলে কান্নাকাটি করবে না কালকে এসে যে বাংলায় কোনো কমার্শিয়াল ছবি হয় না, কারণ এসভিএফ আজকে কমার্শিয়াল ছবিটা নিয়ে আসছে, এরম মিউজিক দিয়েছে, হেভি মস্তি পাচ্ছি ভাই। আবার ওরকম জিনিসপত্র যে একটা মেয়েকে পড়াচ্ছে, মানে মেয়েটার ছবিটা পড়াচ্ছে, সেটা থেকে সিগারেট ধরাচ্ছে, এত ভালো কনসেপ্ট আছে, এত মস্তি পাওয়ার মতন জিনিসপত্র, সিটি মার হুইসেল মার জিনিসপত্র আছে। তারপরেও যদি তোমরা সেলিব্রেট না করো, তারপরেও যদি তোমরা না সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তাহলে ভাই ছেড়ে দাও ভাই, তাহলে ওই কান্নাকাটি করো না যে বাংলায় কেন কমার্শিয়াল ছবি আসছে না, বাংলায় কেন কমার্শিয়াল নতুন নায়ক আসছে না, কারণ এসভিএফ কিন্তু এবার ট্রাই করছে। আর আমি চাই যে এসভিএফ যেন সেই পুশটা করে যে পুশটা দেবদাকে জিদ্দাকে করেছিল সেই সময়, সেই পুশটা দরকার। কারণ এখনো অবধি দেখলে তোমরা দেখতে পাবে যে নায়কদেরকে সোকল্ড বাকি যেখান থেকেই যেরকমভাবে সিনেমা আসুক, সোকল্ড বিক্রম চ্যাটার্জিকে দেখে নাও, সোকল্ড কোনো বড় প্রোডাকশন হাউস কিন্তু তাকে ব্যাকিং করছে না। বড় প্রোডাকশন হাউসের ব্যাকিং যখন শুরু হয়ে যায় না, তুমি কার্তিক আরিয়ান দেখে নাও, তুমি টি সিরিজের ব্যাকিং পাবে, তো ওই ভাইবটাও তোমাকে দেখতে হবে। তুমি ভিকি কৌশল দেখে নাও, ম্যাডকের ভাইব, মানে তুমি ব্যাকিং পাবে। তো বড় প্রোডাকশনের ব্যাকিং না থাকলে কোনো নায়ক হতে পারে না। তো সেই মানে ব্যাকিংটা কিন্তু এবার আদ্রিতের কাছে রয়েছে। এসভিএফকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভাই আমরা দেবের মতন, দেবকে তোলার সময় যে জিনিসটা করেছি সেটা করব, জিতকে তোলার সময় যে জিনিসটা করেছি সেটা করব, কারণ আমাদেরও নায়ক দরকার, তাই না? আর কতদিন, যুগের পরে যুগ কেটে যাচ্ছে, এখনও আমরা জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করছি, দেবদাকে নিয়ে সেলিব্রেট করছি। আমরা বলছি না যে তাদের নিয়ে সেলিব্রেট করবো না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেখানে বলিউড শাহরুখ সালমানকে নিয়ে সেলিব্রেট করার পাশাপাশি ভিকি, তারপরে তোমার রণবীর সকলকে নিয়ে সেলিব্রেট করছে, সেখানে আমরা এখন অবধি শুধুমাত্র ওই মানে প্রিভিয়াস জামানাতে পড়ে আছি, আমাদের ছোটবেলাতে আমরা এখনো ধরে বসে আছি।
তাই না? আমাদের এই জেনারেশনে দেখি কেমন নায়ক উঠে এলো। আমার তো অদ্রিতকে দুর্দান্ত লেগেছে। ভাই দুর্দান্ত লেগেছে, দারুণ কিছু হয়েছে। এই সিনেমাটা আমি হলে দেখতে যাবো। আমি তো দেখতে যাবো এই সিনেমাটা হলে। কারণ আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করলো। বাংলা ছবির জন্যে কাজ করলো, বাংলাতে নতুন নায়ক আসছে বলে কাজ করলো, আর স্পেশালি দিস ইজ নট আ সাইয়ারা। দিস ইজ নট আ ওই নেকুপুসুপানা লাভ স্টোরি। ঠিক আছে? এটা ওরকমও নয়। মানে যারা লাভ স্টোরিকে শুধুমাত্র পছন্দ করে তাদের ক্ষেত্রেও বলবো যে এটা অনলি নেকুপুসুপানা লাভ স্টোরি নয়। এটা কিন্তু পিওর অন মাস ভাইবসের সিনেমা। এটা কিন্তু আমাকে অন্তত মিউজিকটা তো দিয়েইছে। তার সাথে আগুনের ফুলকি-টুলকি চটকাচ্ছে। ও ভাই আলাদাই ব্যাপার-স্যাপার হচ্ছে। এবং লাইনটা দেখেছো? লাইনটার ভাইবসটা দেখেছো? আমি তো বারবারই বলছি যে আমাকে যেন ওই ভাইবসে নিয়ে যাচ্ছে যে এসভিএফ এর যে কমার্শিয়াল লাইনস, এন.কে. সলিল বা পদ্মনাভ দাশগুপ্ত যে ধরনের লাইনস লিখতো, ওহোহো! মানে এত মজা লাগতো, এত মস্তি লাগতো। সেই মস্তিটা আবার কোথাও গিয়ে পেতে চলেছি মনে হচ্ছে। বাদবাকি তোমাদের কার কি মতামত? ১১ মিনিট কেন আমি মানে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে চাই আরকি। কারণ বাংলায় নতুন নায়ক আসছে। লেটস সেলিব্রেট কাকা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।